নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বঙ্গের সংবাদ, বঙ্গবাদের আরও একটা নতুন এপিসোড। আমরা নিয়মিত আসতে পারছি না, কারণ আমরা সদ্য শুরু করেছি, এবং সদ্য শুরু করতে গেলে যে হ্যাজার্ডসগুলো থাকে, যে অসুবিধেগুলো থাকে, সেগুলো আমরা এখনও ওভারকাম করে উঠতে পারিনি। তাই হয়তো নিয়মিত আপনাদের কাছে আসতে পারছি না, তবে চেষ্টা করছি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 8টায় আপনাদের সামনে উপস্থিত হবার। দেখুন, ইদানিংকালে আপনার কাছেও এমন অনেক ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ভারতের মেইনস্ট্রিম মিডিয়ার মাইক দেখলেই জনরোষ আছড়ে পড়ছে। বড় বড় হিন্দি চ্যানেলের বিশাল বিশাল মাইনে পাওয়া অ্যাঙ্কারদের বেশিরভাগই স্টুডিও ঘর ছেড়ে বের হচ্ছেন না। স্টুডিওর যে ঠান্ডা ঘর, সেখান থেকে তারা বের হচ্ছেন না। দু একজন যাও বের হচ্ছেন, তাদের চারিদিকে গদি মিডিয়া হায় হায় চিৎকারে, মানে কোনো কাজ করতে পারছেন না তারা। কোনো কাজ না করেই আবার স্টুডিওর ঠান্ডা ঘরে ফিরে যাচ্ছেন তারা। তবে জনরোষের শিকার বেশি হচ্ছেন যারা ফিল্ডে গিয়ে খবর সংগ্রহ করেন, সেই সব সাংবাদিকেরা। এটা নিঃসন্দেহে খুব খারাপ ব্যাপার। এইভাবে সাংবাদিকদের ওপর সম্মিলিত জনরোষ মোটেও কাম্য নয়। আমরা এরকম প্রত্যেকটা ঘটনার নিন্দা করছি, কিন্তু তারপরেও মনে করিয়ে দিতে চাইছি, গত 12 বছরে এই দেশে 12 জনেরও বেশি সাংবাদিক খুন হয়ে গিয়েছেন, এবং এদের কেউই শাসক দলের জুতো কখনো চাটেননি, বরং সরকারি সিদ্ধান্তের বিরোধিতার জন্যই হয়তো তাদের খুন হতে হয়েছে। কত প্রথিতযশা সাংবাদিকদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, কারণ হয় তারা সরকারের ভুল ত্রুটিগুলো সবার সামনে উজাগর করে দিয়েছেন, অথবা সরকারের চোখে চোখ রেখে লাগাতার প্রশ্নমানে বিদ্ধ করেছেন সরকারকে। যে দেশে সাংবাদিকদের অন্তর্বাস করিয়ে থানায় গিয়ে ছবি তুলিয়ে তা ভাইরাল করে দেওয়া হয়, সে দেশের সাংবাদিকদের এত বুকের পাটা কোথায় যে থানা, পুলিশ, সরকার পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এক লাইনও লিখবেন বা বলবেন? কত সাংবাদিক যে খবর করবার অপরাধে আজও জেল খাটছেন বা খেটেছেন, তার কোনো ইয়ত্তা নেই। সবাই তো পেটের দায়েই কাজ করেন। যে কাগজে বা যে চ্যানেলে কাজ করেন, সেখানকার হাউসের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী যাদের সংবাদ সংগ্রহ করে পরিবেশন করতেই হয় ফিল্ডে নেমে, তারাই তো জনরোষের শিকার হয়ে যান। অফিসের ঠান্ডা ঘরে বসে যারা এইসব ফিল্ড সাংবাদিকদের এক পেশে খবর করবার অর্ডার দেন, তারা রয়ে যান অক্ষতই। আসল নাটকগুরুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারে না। মাঝখান থেকে নিগৃহীত হন ওই ফিল্ড সাংবাদিকেরা, কারণ তাদেরকেই হাতের সামনে পায় সাধারণ মানুষ, ওই চ্যানেলের লোগো হাতে। যারা অন্তত কিছুটা হলেও নিরপেক্ষ খবর দেখতে পাবেন বলে প্রতি মাসে পকেটের পয়সা খরচ করেন, তারা তো এই লোগো দেখলে, চ্যানেলের লোগো দেখলে খেপে যাবেনই। তাদের তো মনে হতেই পারে যে এরাই চ্যানেলের লোক, এরাই চ্যানেলের মালিক। তাই ক্ষোভটা তাদের ওপর আছড়ে পড়ে গিয়ে, যেটা মোটেও কাম্য নয়, যার সমর্থন কোনোভাবেই করা যায় না। মানুষের এই প্রত্যাশা যেমন একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার ফিল্ড সাংবাদিকদের রুটি রুজির ব্যাপারটাও কিন্তু মানবিকতার সাথে দেখা উচিত প্রত্যেকের। কিন্তু এক্ষেত্রে সংবিধানের 4র্থ স্তম্ভের দায়িত্ব অনেক বেশি। তারাই প্রথম দায়ী। হ্যাঁ, এই সংবাদ মাধ্যমই প্রথম দায়ী। তারা যদি নিজেদের দায়িত্ব ঠিক করে পালন করতেন, আজকে তাদের জনরোষের শিকার হতে হতো না। আর ভারতও 180টা দেশের মধ্যে সংবাদ মাধ্যমে স্বাধীনতার সূচকে নামতে নামতে এই 157 নম্বরে নেমে যেত না। মিডিয়ার আজকের এই দুর্দশার জন্য দায়ী মিডিয়া নিজেই। কিন্তু কেন মিডিয়ার মাথায় বসে থাকা কেষ্টবিষ্টুরা এভাবে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন? কেন আজকাল আর মেনস্ট্রিম মিডিয়ার কথা কেউ বিশ্বাসই করতে চান না? কেন মানুষ বেশি করে আমাদের মতন যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বা স্বাধীন সাংবাদিকতা করেন, তাদের ওপরেই বেশি ভরসা করছেন? এর জন্য একটু পিছিয়ে যেতে হবে আমাদের। একটু পেছন থেকে শুরু করি। যখন 24 ঘন্টার খবরের চ্যানেল এসে গেল, তখন থেকেই মানুষের খবরের কাগজ পড়বার অভ্যেসটা শেষ হয়ে গিয়েছিল। মানুষ নির্ভর হয়ে পড়লো টিভির খবরের ওপরে। তবে কোনো সংবাদ মাধ্যমই 100% নিরপেক্ষ আগেও কোনো কালে ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। তবে নিরপেক্ষতার একটা আবরণ থাকতো সংবাদ পরিবেশনে। তবে যেদিন থেকে টকশোগুলো শুরু হলো টেলিভিশন চ্যানেলে, ধীরে 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 নিরপেক্ষতা সে আবরণ সরতে সরতে আজ মেইন স্ট্রিম মিডিয়া সম্পূর্ণ আবরণহীন হয়ে পড়েছে, নগ্ন হয়ে গিয়েছে। সংবাদ পরিবেশনের চেয়ে মিডিয়া এখন ন্যারেটিভ তৈরি করতেই ব্যস্ত। সংবাদ জানানোর চেয়ে পারফরমেন্স করতেই তারা ব্যস্ত। খবরের সত্যতা যাচাইয়ের পরেই তা উপস্থাপন করা উচিত।
কিন্তু কে কার আগে খবর ব্রেক করবে এই অশুভ কম্পিটিশনে বহু ফেক নিউজ চলে আসছে মেন স্ট্রিম মিডিয়ায়। তাতে দেশের স্থিতিশীলতা নষ্ট হলেও বা ধর্মনিরপেক্ষতার যে একখানা মানে অন্তত মুখোশ আছে, সেই মুখোশে মানে কালির ছিটে পড়লেও টিআরপির লোভে এসব কিন্তু বেড়েই চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। আর এখন এইসব কারণেই মিডিয়া হাউসগুলোর ওপরে বিশ্বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, বরং মানুষ অনেক বেশি করে ইউটিউবের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। সেখানেও কি নিরপেক্ষতা আছে? না, তাও নেই। ইউটিউবেও নিরপেক্ষতা নেই, তবে ইউটিউবে অপশান অনেক বেশি আছে। যার যেটা পছন্দ এক আঙুলের ছোঁয়ায় তার সেটা বেছে নিতে পারেন। হাজার হাজার চ্যানেল আছে ইউটিউবে, আর টিভি চ্যানেলগুলো সেই তুলনায় হাতে গোনা বলা যায়। টেলিভিশন দেখতে হলে টিভি সেটের সামনে দর্শককে পৌঁছতে হবে, আর মোবাইল যখন ইচ্ছে খুলে দেখে নেওয়া যায় নিজের সময় মতো। শুধু এটুকুই কারণ নয় টিভি থেকে মোবাইলে সুইচ ওভার করার জন্য মানুষের। এই একই সংবাদের বিভিন্ন অ্যাঙ্গেলের বিশ্লেষণ শুধু ইউটিউবেই পাওয়া যায়। কেউ একটু সরকার এবং সরকারি শাসক দলের কে টেনে কথা বলেন, কেউ আবার মানে সেই সংবাদই অন্য অ্যাঙ্গেলে শাসক এবং শাসকের বিরুদ্ধে কথা বলেন। ফলে দর্শক দু ধরনের দ্বিমুখী বিশ্লেষণ দেখার পর নিজের একটা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু টিভিতে সব শেয়ালের একরা, সেই একই হুক্কা হুয়া সব জায়গায় চলছে। সবাই সরকার এবং শাসক দলের কত বেশি ভজনা করবেন, লড়াইটা সেই জায়গাতে আটকে গিয়েছে। সব খবরই অত্যন্ত একপেশে হয়ে যাচ্ছে। চাটুকারিতায় এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই যাদের টাইয়ের রং লাল থেকে গেরুয়া হয়ে যায়, কিংবা কিসের কুসুম বলে যারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটাকেই বাদ দিতে চায়, তারাই ডিম ছুঁড়ে বিরোধী দলের নেতাদের ডিম মারাকে ডিম থেরাপি বলে বা স্বতঃস্ফূর্ত জনরোষ বলে চালাবেই। এটাই তো স্বাভাবিক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট কাদা পাথর ছোড়া হলেও সেটাকেও জনরোষ বলে চালিয়ে সরকারের পক্ষে গলা ফাটাবেই। আর ইউটিউব চ্যানেলে দেখা যাবে আক্রমণকারীদের ছবি, জানা যাবে তাদের রাজনৈতিক পরিচয়। এইসব কারণেই মাঝে মাঝেই এখন মিডিয়ার মাইক বেছে বেছে তথাকথিত জনরোষ, কোট আনকোট বলছি, তথাকথিত জনরোষ আছড়ে গিয়ে পড়ছে ওই মিডিয়ার উপরে। আসলে টেলিভিশন মিডিয়া চালাতে কিন্তু অনেক খরচ, সারা মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। আর একটা ইউটিউব চ্যানেল করতে গেলে একটা মোবাইল হলেই যথেষ্ট, একটা মোবাইল হলেই তা চালানো যায়। যেহেতু টিভির প্রতি মানুষের ঝোঁক কমে গিয়েছে, সেটা অবশ্য টিভির একপেশে নির্লজ্জ চাটুকারিতার কারণে, তাই টিভির দর্শক সংখ্যাও কিন্তু এখন তলানিতে। তাদেরকেও অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই ইউটিউবেরই শরণাপন্ন হতে হচ্ছে। তাদের প্রত্যেকের চ্যানেলের ভিডিও ইউটিউবে দেখাতেই হচ্ছে, শুধু ওই টিভির ওপর ভরসা করে তাদের আর চলছে না। আর এই ইউটিউবে দেখালেও তাদের কিন্তু দর্শক কিন্তু আর হচ্ছে না। আর দর্শক না থাকলে বিজ্ঞাপনের রেট কমে যায়, বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। টিভি চ্যানেলগুলোর ভরসা সরকারি বিজ্ঞাপন আর সরকারি দলের কলাটা মূলটা ইত্যাদি ইত্যাদি। আর্থিক কারণে এই টেলিভিশন চ্যানেলগুলো সবার আগে প্রাণ কে করিবে দান বলে সরকার এবং সরকারি দলেরগুলোর চরণ চাটতে একেবারে উঠে পড়ে লেগে গিয়েছে। আর না চাটলেই বিজ্ঞাপন, কলা মূল্য ইত্যাদি তো বন্ধ হবেই। দুয়ারে ইডি কিংবা দুয়ারে ইনকাম ট্যাক্স অনিবার্য। খানিক বাধ্য হয়েই টিভি চ্যানেলগুলো বুটলিকারের দলে নাম লিখিয়েছে। শাসক বা শাসক দলের পক্ষে কিছু টেলিভিশন চ্যানেলকে বাগে আনা সম্ভব, কিন্তু সারা দেশ জুড়ে এই লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলগুলোকে দাসানুদাস বানানো কিছুতেই সম্ভব না। হ্যাঁ, তার মধ্যেও যাদের একটু প্রচার বেশি তাদের কেনা হয় যোগ্যতা অনুযায়ী মাসোহারা দিয়ে, কিংবা সরকারি কমিটির মাথায় টাথায় বসিয়ে সরকারি কোষাগার থেকে ভাতা পাইয়ে দিয়ে। আর যারা সেই সবের তোয়াক্কা করে না, তাদের বিভিন্ন ছুতো নাতায় জেল খাটিয়ে বার্তা দেওয়া হয় বশ্যতা স্বীকার করো, শাসকের জয়গান গাও, নয়তো ফের গারদে পুরে দেব। কিন্তু তারপরেও কিছু বেয়াড়া ইউটিউবার লাগাতার সরকারি কাজের সমালোচনা করে যাচ্ছে এবং সরকারকে বিব্রত করছেন। দর্শকেরা কিন্তু সবই দেখেন, সবই বোঝেন। কাকে এমএলএ বানিয়ে দেওয়া হলো আর কাকে গারদে পোড়া হলো, এই ডিফারেন্সটা দর্শকেরা বুঝতে পারেন। এইসব থেকেই ধীরে ধীরে পুঞ্জীবিত রাগ ক্ষোভ গিয়ে পড়ে চ্যানেলের মাইক ধরে থাকা সাংবাদিকদের উপরে। যদিও তাদের কোনো দোষই নেই এসব ক্ষেত্রে, তারা শুধু ওপরওয়ালাদের হুকুম তামিল করতেই ফিল্ডে গিয়েছেন বা যান। যতটা রাগ ওই সাংবাদিকের ওপর, তার চেয়েও অনেক বেশি রাগ চ্যানেলগুলোর ওই মাইকের ওপরে। চ্যানেলগুলোর মাইকগুলো দেখলেই লোক খেপে যাচ্ছে।
তলানিতে চলে যাওয়া টিআরপি আর বিশ্বাসযোগ্যতা নিয়ে 180টা দেশের মধ্যে সংবাদ স্বাধীনতায় 157 নম্বরে অবস্থান করে মেইন স্ট্রিম মিডিয়া কতদিন টিকে থাকবে এই সরকারি আনুকূল্য বা সরকারি দলের অনুকম্পায়? অনেক বড় বড় টিভি সাংবাদিকেরাই ইতিমধ্যে ইউটিউবে এসে রীতিমতো জাঁকিয়ে বসেছেন। কেউ কেউ সদ্য এসেছেন, তারা নিজেদের ফেস ভ্যালু বদলে ফেলার লড়াই চালাচ্ছেন, আর কেউ কেউ চাকরি ছেড়ে আসবেন করছেন। যতজন আসবেন ততই সমৃদ্ধ হতে থাকবে ইউটিউব নামের এই প্ল্যাটফর্মটি, তার সাথে সমৃদ্ধ হবেন আপনার আমার মতন দর্শকেরাও। তাই সবশেষে বলবো মেইন স্ট্রিম মিডিয়ার বিপাক যাক, আর ইউটিউব চ্যানেল জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে রাত ঠিক 8টায়। নমস্কার।